আছে? এই কাগজটা বাকি আছে করেছেন? যাদের সাইন হয়নি তারা কিন্তু পুরস্কার পেলে আবার ফেরত দিতে হবে, সাইন করতে হবে। হ্যাঁ ঠিক আছে। এই ওনার একটা খাবারের মধ্যে বেসিক্যালি তিনটা টাইপের আমি খাবারের কথা বলেছিলাম যে এই খাবারগুলো পার্টিকুলারলি এই মাছগুলোর জন্য চলে। কি কি আমি প্রোটিন বেসিসে আমি তিনটা খাবারের কথা বলেছিলাম, কি কি সেগুলো? লাল লাল টি-শার্ট উনি দাদা হাত তুলেছে, প্রশ্নটা সবাই বুঝতে পেরেছেন? মানে উনি আমরা আসার আগে আপনাদের সঙ্গে কথা যখন বলছিলেন উনি তিনখানা খাবার সম্পর্কে আপনাদের তিনটে প্রোটিন সোর্সের কথা বলেছিলাম। আচ্ছা, তিনটে প্রোটিন সোর্স যেটা দিয়ে খাবার বানানো হয়, তিনটে প্রোটিন সোর্স যেটা খাবার বানাতে ওই তিনটে জিনিস দিতে হয় সেটা বলেছেন। ওই তিনটে প্রোটিন সোর্সের নাম উনি জানতেন। কি টাইপের খাবার তো তুমি বলো, ও একজনেই বলে দাও। ভেজ, নন ভেজ আর হ্যাঁ আর একটা কি? ভেজ নন ভেজ বলেছেন। আর আচ্ছা তুমি তিন ধরনের মাছের নাম বলো যাদের হ্যাঁ সেটাও বলতে পারো। হ্যাঁ ওইটা বলো তাহলে বুঝতে পারবে। পাঙ্গাস, রূপচাঁদা। না 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 আমি তো মাছের নাম বলতে পারিনি। তিন ধরনের মাছের টাইপ। মাছের টাইপ তিন ধরনের টাইপ। তিন টাইপের রুই মাছ, মৃগেল মাছ। আরেকটা আচ্ছা কি কি আরো বলুন। আর একটা কোন টাইপের মাছ? খাবারটা খাবার basically খাওয়া অনুযায়ী মাছের খাবার যে মাছ খাচ্ছে হ্যাঁ। সেই অনুযায়ী আরেকটা কোন ধরনের মাছ তাই তো? আমি একটা হ্যাঁ সেটা বলছি। একটা উদাহরণ দিচ্ছি, ভেজ প্রোটিন বা হার্বিভোরাস যেটা হচ্ছে আইএমসি এর মধ্যে পড়ে রুইকান্দাম দিকে। আমি আরো দুটো টাইপের কথা বলেছিলাম, সেগুলো কি কি? ওই শিঙি মাগুর বলেছিলেন। ওটা হচ্ছে কার্নিভোরাস, ওটা পাঙ্গাস, পাঙ্গাস, রূপচাঁদা। ওটা কি? ওটা হচ্ছে ওমনিভোরাস, যেটা দুটো দুটোই খায়। যাক যেহেতু উনি ম্যাক্সিমাম ঠিক আছে। বলেছে ওর জন্য ভালো। আমরা বাদ দেব। আপনি আসুন আপনার পুরস্কার নিয়ে যান। পুরস্কার নিয়ে যান। ওটা কি হবে? এই ছোটটা তো আচ্ছা এবার আমি জিজ্ঞেস করি, আমি আমার প্রেজেন্টেশনে সারাক্ষণ ধরে যা বললাম তার মধ্যে একটা খাবারের বারে বারে আপনাদের বলেছি ব্যবহার করতে, সেই খাবারের প্রোটিনের মান আর তার মধ্যে ফ্যাটের মান কত? হাত তুলবেন যে একজন একবারই পাবেন। বলতে পারেন আপনি, আপনি পুরস্কার পাবেন। না না ঠিক আছে, আমি পরে নেব উত্তরটা তার মাঝখানে। অন্য কেউ আমি সারাক্ষণ আসার পরে একটা খাবার নিয়ে আপনাদের বলেছি যে খাবারটা আপনারা ডিওআরবির সঙ্গে খাওয়াতে পারেন, সেই খাবারের গুণমানের রেশিওটা কি সেটা বলুন। মানে প্রোটিন আর ফ্যাটের কত আছে ওটা সেটা কত প্রোটিন কত ফ্যাট আমি কিভাবে বলবো? আমি আপনাকে উত্তর জানতে চাইছি কত। হাত তুলবেন যে বলতে চাইছেন। হাত আমি তুলবেন। বলেছি যে ডিওআরবির সাথে আমাদের একটা খাবার আছে যে খাবারটা আপনি খাওয়াতে পারেন, সেই খাবারটার প্রোটিন আর ফ্যাটের মানটা কত? হ্যাঁ হাত তুলুন বলিতে হাত হিসাবে আছে আপনি হাত হিসাবে আছে হ্যাঁ ওই আগে বলে কত? 22 22 আসুন 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 ভাই সাহেব। আপনি অ্যাকচুয়ালি আপনি কোশ্চেন করছেন স্যার, উত্তরটা জানতে চাইছেন, আপনি দুটো কোশ্চেন করছেন। দেখ হবে আপনার পাবে আপনি পাবেন। না ফটো তুলুন 22 ঠিক আছে আই আমি কোশ্চেন করব। সিম্পল একটা কোশ্চেন আমরা যেটা বলি দেশীয় পোনা মাছ। দেশীয় পোনা মাছ আমরা কিন্তু বলে থাকি, একটা বিদেশি আছে আর একটা দেশি। এই দেশীয় পোনা মাছের মধ্যে কোন মাছগুলো আছে যেগুলো দেশীয় পোনা মাছ? এটা কিন্তু সবার জানা উচিত। ওটাই আছে খালি দেশীয় যে কোনো মাছগুলো রুই, মৃগেল, হ্যাঁ কাতলা, বাটা, না ওগুলো না, এই তিনটে মাছই আছে বেসিক্যালি আমরা রুই, কাতলা, মৃগেল হচ্ছে দেশীয় পোনা মাছ,
আর সিলভার গ্রাস কাপ সব হচ্ছে চাইনিজ, বিদেশি। আচ্ছা আসুন আপনার আসুন আসুন, তো ঠিক আছে। আপনি আমি আপনাদের একটু আগে নুনের একটা রেশিও বলেছি। আমার পুকুরে গ্যাস হয়েছে, আমি তাহলে পুকুরে যদি গ্যাস কমাতে হয় আমি বড় দানার লবণ দেব। এক করে কতটা লবণ দেব? 10 কেজি। আর আমি একটা প্রশ্ন করব, মানে একই সাথে দুটো আছে, একটা উত্তর দিতে পারবো হবে। এবিস কোম্পানি, আমি যে কোম্পানি থেকে এসেছি বা যে কোম্পানি থেকে, এটা কোথাকার কোম্পানি? উত্তর আর কেউ হাত তুলুন। এবিস কোম্পানির হেড অফিস বা হেডকোয়ার্টার কোথায়? ভারতবর্ষের কোন রাজ্যে? একটা রাজ্যের কথা কিন্তু স্যার বারবারই বলেছিলেন যে আমাদের ফিডটা বেসিক্যালি ওখান থেকে আসে। আচ্ছা আচ্ছা, ওই দাদা হাত তুলেছিল, মানে ছত্তিশগড়। ছত্তিশগড়। আসুন। আরেকটা জিজ্ঞেস করে নাও, লাস্টে আমি জিজ্ঞেস করে নিচ্ছি। আমরা একটা নতুন পদ্ধতি দেখালাম এখানে মাছেদের খাওয়ানোর জন্য। সেই পদ্ধতিটার নাম কি কেউ বলতে পারবে? আমরা এখানে একটা পদ্ধতি দেখিয়েছিলাম মাছ, এখানে কিন্তু প্রজেক্টরে যেটা দেখাচ্ছিলেন না কিভাবে দেওয়া হয় মানে সিস্টেমটা, সেই পদ্ধতিটার নামটা স্যার জানতে চাইছিলেন। ওই পদ্ধতিটাকে আমরা কি পদ্ধতি বলছি? ড্রাম কাটাটা নাকি? হ্যাঁ ওটাই তো, ওই পদ্ধতিটার নামটা কি? আচ্ছা, ওই পদ্ধতিটার নাম হচ্ছে মাছের জন্য ঝোলা, মানে ফিশ ঝোলা বলা হয়। ঠিক আছে, বা মাছের জন্য দোলনা, ফিডিং ঝোলা, মাছের দোলনা। যেটাকে বলা হয় ফিডিং ঝোলা। মাছের দোলনা, কারণ ওরা দোল খায় জলের মধ্যে দেওয়ার জন্য, ওটাকে বলা হচ্ছে মাছের দোলনা। আচ্ছা, অন্য আরেকটা প্রশ্ন করবো, এটা কেউ যখন বলতে পারেনি তখন অন্য আরেকটা প্রশ্ন করবো। আমরা সবার প্রথম কি আনি? খুব সোজা প্রশ্ন। পাত্র আনি, জায়গা। না না, মাছের খাবারের ক্ষেত্রে আমরা সবার প্রথমে কোন খাবার নিয়ে আসি? যেটা এবিস কোম্পানি প্রথম আবিষ্কার করে। এবিস ছাড়া অন্য কোনো কোম্পানি সেটা ভারতবর্ষে আনেনি, সবার প্রথমে এবিস কোম্পানি নিয়ে আসে। বলুন। দাঁড়ান একটু। এবিস কোম্পানি মাছের কোন খাবার নিয়ে আসে? উনি অ্যাকচুয়ালি বলতে চাইছেন খাবার তো বিভিন্ন ধরনের আছে, যেমন রাস্ট খাবার, বলতে দিন, রাস্ট খাবার আছে, সিঙ্কিং খাবার আছে, ভাষা খাবার আছে, কিন্তু ইন্ডিয়ার মধ্যে সর্বপ্রথম আমাদের কোম্পানি কোন ধরনের খাবার ভারতবর্ষে নিয়ে এসেছিল? স্যার এটাই প্রশ্ন। বলো বলো বলুন বলুন। ভাষা খাও। হ্যাঁ, ঠিক। আসুন। আসুন আসুন। ও, আমরা দুজন পাবেন, ঠিক আছে, অসুবিধা নেই, দুজনই আসুন। বুঝলেই আসো, বুঝলেই আসো। যা বাবু যা। আসুন আসুন। যান ওই দিকটায়। লাস্ট প্রশ্ন হচ্ছে
আমরা পুকুরের গাজন প্রক্রিয়াতে 1 একর পুকুরে ইস্ট কতটা দেব? একটু আগে বলে গেছি। কি বললেন? আপনি আসুন। সবাই হাত তালি দিন। আপনি এত কিছুর মধ্যে ওইটা কিভাবে মনে রাখলেন? ঠিক আছে, তো আপনাদেরকে একটাই মানে মিটিংটা শেষ করার আগে আমার তরফ থেকে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট বা অনুরোধ, আপনারা যেরকম ভাবে আমাদের ফিড ব্যবহার করছেন করুন, তার সাথে কোনো সময় কোনো জায়গায় আপনাদের কোনো রকম সাহায্য দরকার হলে, কোনো রকম প্রবলেম ফেস করছেন, অবশ্যই আমিরুল আছে। তাছাড়াও আমরাও কিন্তু একটা যৌথ পরিবার, এটা মাথায় রাখবেন। কারণ আপনাদের ভালো হলে, আপনাদের ফলন ভালো হলে আমাদের ফিড বেশি সেল হয়। তো আমরা কিন্তু জুড়ে